মিরপুরের মধ্যে ওয়ান অফ দ্য পোকেস্ট রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম সেদিন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিং স্টোরিজ বাই ইশরাত। রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে গিয়ে মিরপুর 2 লাভ রোড, মন্দিরের ঠিক পাশেই। রেস্টুরেন্টটা ছোট পরিসরে হলেও খুব সুন্দর কজি একটা ভাইব দিচ্ছিল, আর স্কাই এবং পিঙ্কের কম্বিনেশনে সুন্দর করে ডেকোরেট করা ছিল। তাই এটার সাথে ম্যাচ করে আমিও স্কাই আর পিঙ্ক কম্বিনেশনের ড্রেস পরে চলে গিয়েছিলাম। ছোট রেস্টুরেন্টের মধ্যে সাজানো গোছানো ছিমছাম, চারিদিকে দেখলেই একদম একটা কিউট ভাইব দিচ্ছিল। এরপরে আমি ওদের মেনুটা নিয়ে দেখছিলাম কি কি অর্ডার দেওয়া যায়, যদিও বাসা থেকেই অনেক অনেক ক্লিপ ভিডিও দেখে আমি ভেবেই গিয়েছিলাম কি কি আজকে খাবো। তবে আজকে আমার ইচ্ছা ছিল অনেক কিছু অর্ডার দিব এবং ডিফারেন্ট টাইপের খাবার ট্রাই করে দেখব। এর আগেও টপ ডোতে আমি গিয়েছিলাম, এটা ছিল আমার থার্ড টাইম। তো আজকে আমি নিউ কিছু আইটেম ওদের ট্রাই করব। তো ফার্স্টেই নিয়েছিলাম ওদের বার্গারের মধ্যে চিকেন চিজ শট, যেটার প্রাইস নেওয়া হয়েছিল 259। তো এটা একটু হার্ড হয়ে গিয়েছিল, কারণ আমি পিকচার্স অ্যান্ড ক্লিপ নিতে নিতে আসলে এটা অতটা মেল্ট হয়নি যতটা হওয়ার কথা ছিল। তবে খেতে কিন্তু খুবই মজা ছিল। যদিও আমি বার্গার লাভার না, বাট এই প্রথম কোনো বার্গার খেয়ে আমার এত ভালো লাগছিল, কারণ বার্গারটা এত পরিমাণে চিজি ছিল, ব্রেডটাও অনেক সফট ছিল, ভিতরে চিকেন ফিলেটটাও অনেক বেশি পরিমাণে চিকেন ইউজ করা হয়েছিল। সো ওভারঅল সব কিছু মিলিয়ে আমি এটাকে রেটিং দিব 8/10। দেন ওদের হাফ অ্যান্ড হাফ কর্নডগটা ট্রাই করলাম, যেটার প্রাইস নেওয়া হয়েছিল 160 টাকা। এটার ভিতরে ছিল একদমই সফট আর চিজে ভরপুর, আর উপরের পোর্শনটা ছিল একদমই ক্রিস্পি। গরম গরম চিজে ওভারলোডেড এই কর্নডগ খেতে বেশ ভালো লাগছিল। হাফ পোর্শনের সসেজ ইউজ করা হয়েছিল। এরপরে ওদের ক্রিম অফ মাশরুম স্যুপটা ট্রাই করলাম, যেটার প্রাইস নেওয়া হয়েছিল 199 টাকা। আর প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। তবে আমি খুবই কনফিউজ ছিলাম খেতে কীরকম হবে। দেখতে কিন্তু মুখরোচকই ছিল, তো যখন আমি টেস্ট করলাম আমার কাছে মনে হলো একদমই পারফেক্ট টেস্টের ছিল। স্যুপটা অনেক ক্রিমি ছিল এবং ওভারঅল একদম পারফেক্টভাবে মেক করা হয়েছিল, যার কারণে খেতে বেশ দারুণ লাগছিল। সো আমি এটার রেটিং দিব 9/10। নেক্সট ওদের আফগানি মোমোটা ট্রাই করলাম, যেটার প্রাইস নেওয়া হয়েছিল 229। এই প্রথমবার আমি আফগানি মোমো ট্রাই করলাম। এটার উপরের পোর্শনটা একদমই পাতলা ছিল, আর ভিতরে চিকেনের স্টাফিং দিয়ে একদম ভরপুর ছিল। উপরে প্রচুর ক্রিম দেওয়া হয়েছিল, যার কারণে এই ক্রিমি মোমোটা খেতে একদম মাউথ ওয়াটারিং মনে হচ্ছিল। এখানে 5 পিস মোমো ওরা 2টো ডিপিং সস দিয়ে সার্ভ করেছিল, আর গরম গরম ক্রিমি মোমো যখন এই সসগুলো দিয়ে ডিপ করে খাচ্ছিলাম একদম গেম চেঞ্জার ছিল। দেন ওদের চিকেন রামেনটা ট্রাই করলাম, যেটার প্রাইস নেওয়া হয়েছিল 279। তবে কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। এত মজার খাবার খাওয়ার পরে এই খাবারটা খেয়ে আমি এত বেশি পরিমাণে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। এর আগে আমি রাইফেলস স্কোয়ারে রামেন ট্রাই করেছিলাম, তবে এই রামেনটা খাওয়ার পরে আমার মনে হলো তারা রামেন বলতে আসলে চিনেই না, এর আগে কখনো হয়তো টেস্টও করেনি। এই রামেনটা খাওয়ার পরে আমার মনে হচ্ছিল টোটালি ওয়েস্ট অফ মানি, অ্যান্ড আমি কেন এটা ট্রাই করলাম যে আমার মুখের রুচি নষ্ট হয়ে যাচ্ছিল। থাই স্যুপের মধ্যে বয়েল করা নুডলস যদি মিক্সড করে দেয়া হয়, এর ভেতরে থাই পাতা আর প্রচুর পরিমাণে লেবু পাতা যদি বয়েল করা হয়, যেই টেস্টটা হবে পুরোপুরি সেরকম একটা টেস্টি লাগছিল এই রামেনটা খেয়ে। পুরো রামেনটাই একদম তিতা হয়ে গিয়েছিল প্রচুর পরিমাণে লেবু পাতা ইউজ করার কারণে। এটা খাওয়ার পরে আমার মনে হচ্ছিল রামেন সম্পর্কে এদের ন্যূনতম ধারণাও নেই, এবং বারবার মনে হচ্ছিল এদের কাউকে একজন ডেকে আমি এটা টেস্ট করিয়ে দেখাই যে এটা আসলে খেতে কেমন ছিল। এত বেশি পরিমাণে তিতা ছিল যে এটা আমরা টোটালি খেতেই পারিনি। এক একজনের টেস্ট বাড আসলে এক এক রকম, তাই অনেকের কাছে ভালো লাগলেও এটা আমার কাছে ভালো লাগেনি। এরপরে ওদের ফিশ অ্যান্ড চিপস ট্রাই করলাম, যেটার প্রাইস নেওয়া হয়েছিল 199 টাকা। এটা ডোরি ফিশের ফিলেট দিয়ে মেক করা হয়েছিল, সাথে কিছু ফ্রাইস দেওয়া হয়েছিল, টমেটোর সস আর ম্যায়োনেজ দেওয়া হয়েছিল, উপরে কিছু লেবু কিউব করে দিয়ে দেওয়া হয়েছিল। এখানে 2 পিস ওরা সার্ভ করেছিল, আর ডোরি ফিশের পরিমাণও বেশ ভালোই ছিল। উপরের পোর্শনটা খুবই ক্রিস্পি ছিল। ডোরি ফিশটা সিফুড হওয়া সত্ত্বেও কোনো ব্যাড স্মেল ছিল না, আর একদম পারফেক্টলি কুক করা হয়েছিল। অনেক বেশি মচমচে আর গরম গরম থাকার কারণে খেতে অনেক ভালো লাগছিল। তো ওভারঅল সব কিছু মিলিয়ে সব আইটেমই কম বেশি আমার ভালো লেগেছে, তবে শুধুমাত্র রামেনটাই আমার কাছে একদমই ভালো লাগেনি। সো লেটস সেভ দ্য ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ভ্লগ, এনজয় অ্যান্ড টেক কেয়ার।